আমার সবটা জুড়ে যে মানুষটা, সেই মানুষটা বলে আমি নাকি এই খাবারটা খুব ভালো বানাতে পারি। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম সেই ছোটবেলা ফিরিয়ে নিয়ে যাব। আর জানি না কার কার পছন্দ বা কে কে খেয়েছেন কখনো। আর আমি কিন্তু ছোটবেলা বেশ খেয়েছি, আমার খুবই পছন্দের একটা খাবার ছিল। এইভাবে আমি যখন স্কুলে যেতাম, তো আমরা তো মফস্বল এলাকায়, তো স্কুলে যাওয়ার আগে প্রতিদিন সকালে একটু ভারী খাবার খেয়ে যেতাম। তা আম্মু আমাকে এটা তৈরি করে দিত, খুবই মজা লাগতো। আর খেয়ে তারপর স্কুলে যেতাম, যেহেতু সকালে বের হতাম, আস্তে আস্তে প্রায় 3টা সাড়ে 3টা বেজে যেত। এর মধ্যে টিফিন এরকম ভারী কিছু নিতাম না। তো সকালে যদি এই খাবারটা খেয়ে বের হতাম, সারাদিন না এত ক্ষুধা লাগতো না। তো আমি আপনাদের ভাই এই জন্য সাথে সাথে গাছে থেকে একটা কারি পাতা নিয়ে আসলাম। আর যা যা লাগবে সব কিছু কুচি করে নিলাম। তো এখন কড়াইয়ের মধ্যে বা একটু পেঁয়াজটা ভেজে তারপর 2-3 মিনিট 2-3 সেকেন্ড পরে আমি কারি পাতাটা দিয়ে দিলাম। আর এই সময় না অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যেহেতু আমি একদম ফ্রেশ কারি পাতাটা তুলে নিয়ে আসছি। আর এটা কিন্তু আমরা ছোটবেলায় জানতাম না যে কারি পাতাটা কি। আর এখন যেহেতু জানি, আমার নিজেরই একটা গাছ আছে, সেই জন্য আমি একটু ধেয়ে আপনাদের ভাইয়াকে তো ডিম দিয়ে দিয়েছি একটা, ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ভাত। আর এই ভাতটা কিন্তু টাটকা না, এই ভাতটা হচ্ছে বাসি ভাত গতকাল রাতের। আর বাসি ভাত দিয়েই কিন্তু এই খাবারটা খেতে খুবই মজা লাগে। আচ্ছা, আপনারা কি এই খাবারটা খেয়েছেন কখনো? আমার কিন্তু খুব ভালো লাগে। আর কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কার এলাকায় কি বলে এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এলাকায় আমার সবাই বলতাম যে ভাত বাজা। আর যখন শ্বশুরবাড়িতে এসেছি তখন সবাই বলে ভাত বাগার। আচ্ছা, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু ভাত বাজাটা হয়ে গিয়েছে। প্রায় 15 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করেছি, এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এই তো গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে এই খাবারটি। আর আমি কিন্তু গরম গরমই সবসময় আপনার ভাইয়াকে দেই, আর যেন এর টেস্টটা খুব বুঝতে পারেন যে এটা খাবারটা কেমন হয়েছে। বা আসলে গরম খাবারের মজাটাই আলাদা। তো আজকে আর কোনো কথা বাড়ালাম না। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।